এখন পর্যন্ত বারবার বলে এসছি 135, আজকের দিনে হিসাব আছে 182। আপনি কাল পর্যন্ত যান, আগামী ফেব্রুয়ারি পর্যন্ত আসুন, 294টাতেও লড়তে পারি। নির্বাচনের ময়দানে আমি ডাইরেক্ট শাসক দলকে চ্যালেঞ্জ করছি, আগামী দিনে এই দুর্নীতিগ্রস্ত সরকার, তুলাবাজের সরকার, কয়লা চোরের সরকার, বালি চোরের সরকার, চাকরি বিক্রি করার সরকারটাকে পতন ঘটাবো। নেতার সঙ্গে আমার কোনো আলোচনা করার প্রয়োজন নেই। আমি ওপেন ফোরামে বলছি, আপনাদের মিডিয়ার সমস্ত চ্যানেলকে বলছি, যদি তারা সিপিএম মনে করে, কংগ্রেস মনে করে, আইএসএফ মনে করে যে তারা তিনজনায় জোট করে তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে পারবে, তারা লড়ুক না, কোনো অসুবিধা নেই। তারা তো 16তেও জোট করেছিল, তার কি রেজাল্ট হয়েছিল মানুষ ভুলে যায়নি। 21এও তারা জোট করেছিল, শূন্য পেয়েছে, সিপিএমও শূন্য, কংগ্রেসও শূন্য। পরবর্তীকালে সাগরদিঘি মুর্শিদাবাদের বাই ইলেকশনে বাহিরনকে জিতেছিল, সেই বাহিরনকে 3 মাস কংগ্রেস ধরে রাখতে পারেনি। আমি একটুকু বলতে পারি, আগামী দিনে আমার যে নতুন দল, সেই দলের প্রতীক নিয়ে যারা নির্বাচিত হবে তারা কারো কাছে আত্মসমর্পণ করবে না, কোনো কিছুর বিনিময়ে কারো দলে যাবে না। আমার নতুন দল, সেই দলের আমি রাজ্যের চেয়ারম্যান বা সভাপতির দায়িত্ব পালন করব। আমার 75 জন সহকর্মীর স্টেট কমিটি কাল ডিক্লেয়ার করব এবং পশ্চিম মেদিনীপুরের জেলার সভাপতি ডিক্লেয়ার করব কাল।